ফুদ্দু, তোমাকে বিয়ে করে আমি পুরো ডোমেস্টিকেটেড হয়ে গেছি, জানো তুমি? এগুলো বলো কি হবে? এগুলো একেবারে মিথ্যা ভ্রান্ত কথা। না, মোটো ভ্রান্ত কথা না। দেখো আমি যে ডোমেস্টিকেটেড হয়েছি, আমি তোমাকে প্রমাণ দিতেছি। হাম্বা কুকুরুকুক গোল ফল কাটে। যাও যাও এটা করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসতেছি। দেখছো ডোমেস্টিকেটেড মেয়েটা আমি এখন আবার দিতেছি। দাঁড়াও, আমি এখন খাবো কেওড়া ফল খাবো আর গোল পাতার ফল খাবো। একটা জঙ্গলি মার্কা ফল। হ্যাঁ হ্যাঁ, শুরু করো, আসো। ওয়াও, এটা পুরো কোণের মতো সব আলাদা আলাদা। এটা প্রত্যেকটার মতো শ্বাস আছে। নাই, বড় কটাই আছে, ছোট কটা নেই। আপনি কি দুপুরে খাবার খেয়েছেন? জি। হুম, দেখছো? ওয়াও, পুরাই তাল। এখন আপনি একটা খেয়ে দেখেন, তারপরে। হুম হুম, এই যে যারা আসে রেস্টুরেন্ট, এই পাগল এই খাওয়ার জন্য। তাল, কলা আর এটার জন্য কি ফলের মিশ্রণ আছে? সমস্যা নেই, সমস্যা নেই। না না, সমস্যা নেই, তোমার তো পরিষ্কার আছে। আর কি কি ফলের জন্য মিশ্রণ? ফরাদ, আসো। ছাতাটা ভিতরে দিলেও আছে, সমস্যা নাই ভাইয়া, ভিতরে দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুবই মজার এবং স্বাদটা খুবই ইউনিক। আমি যে দাওয়া নিয়েছিলাম, দাওয়াটা দিয়ে আসবো, সেই জন্য বললাম যে। আর কি ফলের জন্য ইয়ে আছে জিনিসের মধ্যে, আর সুন্দর স্মেল আছে। এই কিন্তু আপনার সুন্দরবনে কিছু কিছু ফল আছে, খাইলেও কোনো সমস্যা হয় না, শরীরের পক্ষ থেকে ভালো হয়। যদিও সেরকম না মনে হয়। ফল দেখে আমার জামার টেস্ট ব্যাড ডিফারেন্ট। ফল বোতলটা কেমন, এটার স্বাদটা খুব ইউনিক, একটু ব্যানানা জুসি ক্রিমি আবার লাইট একই সাথে। আর খুব সুন্দর একটা স্মেল আছে, তাই না? এটা বিকজ অফ এটা সল্টির কারণে। হতে পারে। ভালো, এটা সাইড সল্টিও ব্যাপার আছে এবং জেলির মতো। দেখো, এখন যদি না খান তা এইভাবে রেখে দেবে, এখন এবার থেকে যাবে। হ্যাঁ, এটা সকালে খাওয়া যাবে, সমস্যা নাই। এটা আমার তো কাটা হচ্ছে না, কিন্তু একটা দুই দিন রাখা যাবে, তারপরে রাখা যাবে। বেশি খান অ্যাসিডিটি হবে না। দিয়ে দাও আমাকে প্যাকেট করে, আমি নিয়ে যাবো বাসায়। বাসায় যে বটি দিয়ে বাইরে খাবো। কেমনে? হ্যাঁ, আমি দেখছি তো উনি কিভাবে কাটছে। ওই যে মাঝখান দিয়ে রেখে এই জায়গাটা ধরে জাস্ট এইখানে তুমি বটি দিয়ে ভাঙবা, ভেঙে দুই ভাগ করলেই ভিতরে শ্বাসটা বেড়ে যাবে। এটা দিয়ে তুমি ইয়া করতে হবে, কেমন যে পরে যে তালের শ্বাসের ইয়া করছে না, পুডিং বানাইছে না, মজা কিন্তু খুব মজা। ভাই আরেকটা কাটো তো। তালের চেয়ে এই কিলো ভালো। আপনি কি এখানে দেখছি প্রচুর তাল গাছ? হ্যাঁ, এটা দেখছো যে একটু গ্রিপ আনার পর তারপরে হচ্ছে দাঁড়া দিয়ে দিচ্ছে। এইটা খুব সুন্দর হয়েছে, আর সকালটা কেটে দিয়েছিলাম তো পোক্ত হয়ে গেছে। আচ্ছা, এটা একটু নরম নরম আছে, এই কারণে ভালো লাগতেছে, বুঝছেন? হাইদা পুরো জেলাটিন জেলাটিন একটা ভাব আছে। সেই আর একটু উঠো ভাইয়া।
অদ্ভুত সৃষ্টি দাদা। হ্যাঁ, কি মজার মজার খাবার। মানে এটার ভিতরে এই জিনিস চিন্তা করা যায় না আসলে না, এটা ভাইয়া ওই যে আমরা যখন তাল পাকা তাল তো খাই পাকা তাল খাই রস খাওয়ার পরে মাটিতে পুঁতে রাখি, এটাও কি এরকম কোনো কাহিনী আছে যে পাকার পরে অন্য কিছু হয়? না না, এটা তো গাছ বেড়ে যাবে। গাছ বেড়ে যাবে, আর এটা পাকলে আর খাওয়া যায় না, ওই কস করে আছে। এখন সুস্বাদু এখনই আছে, এখন উপযুক্ত সময়টা আছে এটা। ওকে, আর কেটে দাও। না 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 না, প্যাকেট করে দাম বাসায় নিয়ে যাবো, খাওয়ালে যখন ভালো করে খাও। তো আপনাদের একটা জিনিস খুব ভালো লাগছে ভাইয়া, দিলীপ ভাইয়া, দীপন ভাইয়া, আমি আমাকে ভিডিওতে রেখা বলে আপনাদের এই ইরাবতী আর বনমালীর আমি অনেক ইউটিউব আর ফেসবুকে ভিডিও দেখছি, অনেক সেলিব্রিটিরা এসে ভিডিও করছে। তাই ভাবছিলাম কি যে এরা তো টাকা খাইছে না, তো এইটুকু তো প্রশংসা করবেই যে আপনাদের আতিথেয়তার যে ব্যাপারটা। কিন্তু আসার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে উনি কমই বলছে। মানে আমাদের বাসায় মেহমান আসলে, আমাদের নোয়াখালী ফ্যামিলি, আমাদের বাসায় মেহমান আসলে আমাদের আতিথেয়তার একটা মানে ফিল করি, ট্রমা ফিল করি, আরে কি করি না করি, মেহমানদারি কেমনে, মেহমান নাওয়াজি কেমনে করবো। আপনারা জাস্ট ওভাবেই করছেন। ইভেন খাওয়া দাওয়া, আমি যে কত আরাম করে খাওয়া দাওয়া করতেছি, আমি আমার জামাই বুড়ি দেখো, বুড়ি দেখলেই বুঝবা, 6 ইঞ্চি বুড়ি বাড়ছে 2 দিনে, খুবই মজা। এবং এত অসাধারণ ভাই আপনারা, আই এম সো প্রাউড অফ ইউ যে আপনারা এত সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য সৃষ্টি করছেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনি, আকাশ, তারপরে শুনি, মানে তিনজনে তো অসম, খুবই আতিথ্যপূর্ণ এবং খুবই মানে আন্তরিকতার অভাব নাই। আমাদের রিসার্চটা কেমন লাগলো আপনি? খুব সুন্দর, খুব। আমি আসবো, আমার ফ্যামিলি নিয়ে আসবো আবার খুব শীঘ্রই। খুব সুন্দর। মানে এখন যা আছে, আই থিঙ্ক 6 মাস পরে গেলে এই দৃশ্যপট আরো সুন্দর, অন্যরকম হবে। আর এখানে আসবেন, শীতের সময় আসবেন, আসলে শীতের দৃশ্যটাই অন্যরকম। শীতে আসবো? হ্যাঁ, শীতে আসলে সবচাইতে ভালো, কারণ আর আছে আপনার এই ট্যুরিজম যে এটা শীতের সময় সবচেয়ে বেশি হয়, টুরিস্টটা বেশি আসে কিন্তু শীতের সময়। শীতের সময় এমনিতে কেমন থাকে এখানে, মানে কি বলছিলাম এটা, শীতের মানে যেটা শীতের এক্স্যাক্টলি কোনটা, মানে ডিসেম্বরের দিকে না নভেম্বরে না জানুয়ারিতে? অগ্রহায়ণ মাসের যেরকম, অগ্রহায়ণ মাসের কোন তারিখে পড়ে? আমি বাংলায় বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার ইয়াতে শুরু করে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। ঠিকই আছে। আচ্ছা, নভেম্বর থেকে, তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টা মাস খুব। আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আর কি। এই সময় আপনারা এইসব জায়গাতে কুমির দেখতে পাবেন, আর হরিণ দেখতে পাবেন। এখান থেকে হরিণ, মানে ওই যেমন শীতের হরিণ এই খালে ক্যানেলে কুলে আসে দেখতে, সে সময় দেখতে খুব আছে। আর গাছগাছালি সে সময় একটা অন্যরকম মনোরম আছে। আর তখন আরো পাখিও থাকে মনে হয় প্রচুর, ওই সময়টা সেই জন্য বলতেছি যে শীতের সময়টা প্রচন্ড পাখি থাকে। আপনি এসব এরকম একটু সন্ধ্যা যেই আসবে না, বেলাটা একটু সময় আছে, ওই সূর্য যাবে, পাখির ডাকে আপনি পাগল হয়ে যায়। ও, তাহলে আমরা এরকম ডিসেম্বর জানুয়ারিতে আসবো আমাদেরকে নিয়ে। ওইভাবেই আসতে হবে, এত পরিমাণ পাখি, মাদেরকে নিয়ে ওইভাবে আসতে হবে। এসব জায়গাতে পাখির জন্য আপনি হেঁটে যাবেন তো মনে হবে যেন উড়ে নিয়ে যাচ্ছে। মাদেরকে নিয়ে আসাটা কি, কারণ মানে এই জায়গাটায় তুমি অত অ্যাডভেঞ্চারাস কিছু না। হ্যাঁ, আইসা শান্ত, বসবে, শান্ত আরাম করে খাবাই, ওনারা যে যত্ন করতেছে, খাবে দাবে, নৌকায় ঘুরবে এই। আর আপনার ওই সময় আসার আগে আমাদের ডাইনিং আলাদা হয়ে যাবে। ওকে, এটা আমাদের ডাইনিং আর কিচেন কিন্তু। হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখলাম তো। ও জোস, তাহলে তো ভালো হবে। আর বেশি দূর এই একটা আমাদেরও খারাপ লাগে, আর আপনাদেরও কষ্ট হচ্ছে আর কি, যাইতে যে না কষ্ট হচ্ছে না, খাই খাওয়া, এটা বলতেছি যে আকাশ, তারপরে যে আরেকটা ভাই আছে, ওরা খুব যত্ন করে খাওয়াইছে আমাদেরকে। আমি তো একটু আগে 1 ঘন্টা লাগে ভাত খাইছি, ডাল দিয়ে, মাংস দিয়ে। আমাদের যারা আছে রান্না করে, হ্যাঁ খুব ভালো রান্না করে, খুব ভালো রান্না করে। এখন কার কাছে কেমন কি, মানে না খুব ভালো রান্না। সব দিন ভাই তরকারি কিন্তু একসময় হয় না, মানে সেইভাবে যতই আছে এই করুক না কেন, অনেক সময় অনেক দিনে সমস্যা হয়, 2-1 দিন। খুব সত্যি কথা। হ্যাঁ, সব দিন কিন্তু একই সময় হয় না। তাহলে এগুলো একটা পলিথিনে প্যাকেট করে দিয়ে দিন। কালকে রাত পর্যন্ত থাকবো তো না, কালকে বাসায় যায়, পরশুদিন সকালে খাবো। সমস্যা নাই, আর দরকার হলে আর 2-1 টাকা কেটে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমারে বেশি কাজ করেন না, আপনি এটাই দেন, আর হচ্ছে আমাকে দিয়েন, কেওড়া খাওয়ান, তাইলে হবে। এখন নামাই দিচ্ছি আমি গাছে উঠে, এগুলো এখানে থাক, ঠিক আছে, প্যাকেট করে দেবো। ও আবার গেস্টটা আসলে তাও ঝামেলা যাবে না।
রুমের সাইডে রাখতে হবে। রাখেন কেন ওখানে গেস্ট আছে তো আসবে না এখানে, আমাদের এখানে ওইখানে গেস্ট এখানে আসে বেশি। না আপনাদের এখানে তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা বড়, ওইখানে কিন্তু আবার এত এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট নাই। যে এখানে সিটিংটা খুবই সুন্দর। এই যে এই দুইটা করিডোর দিয়ে আমরা এসে এই মাঝখানে এই চত্বরটা, আর এই যে সাইডে সাইডে হচ্ছে আমাদের এই যে কটেজগুলো, এটা আমাদের কটেজ। ওফে এখান থেকে যাওয়ার পর দাদা বাসা যাওয়ার পর ভালো লাগবে না? যে জামাই ধরে রাখছেন আপনারা, বাসা যাওয়ার পর কে এত আবার যত করে খাওয়াবে আমাকে? আর আওয়াজ সাউন্ডলেস, কোনো আওয়াজ নেই। গেলে আমি ঢাকায় ঢুকে আমি পাগল হয়ে যাবো ঢাকায় ঢুকলে। এখন খাও কি আর আসো বনমালী ম্যানগ্রোভ রিসর্ট। কেউ যদি আসতে চাও এই যে ফোন নাম্বার টোম্বার সব দেওয়া আছে, আর ফেসবুকের মধ্যে পেজ আছে, জাস্ট ওদের নাম লিখলেই চলে আসে। কেওড়ার কি কোনো নিয়ম আছে যে ছোট খাওয়া যাবে না বা বড় খাওয়া যাবে না? ওই বড়গুলোই খাওয়া খায় বেশি, হ্যাঁ ছোটগুলো আমি ধরতেছি। না। আপনি কি এডিও নিয়ে যাবেন না একটা একটা করে নামাই দাও? আগে একটা খাও দেখি যদি ভালো হয়। বাসায় না মানে আমি একটু চাই আমার মা বোনরা একটু খায় দেখুক। এর আচার টাচার করা হবে। আচার করে এটা না? হ্যাঁ আচার করা আচ্ছা করো তো। আপনার যদি খুব বেশি কষ্ট না হয়ে যায় তাহলে কেওড়া ফল আমাকে 8 টাকা দিয়ে এই ইয়া ফল, ওই যে গোলপাতা। এটা কি ভাই চামড়াটা আমরা কিছু ফেলবো না, ডাইরেক্ট খায় ফেলবো? আপনার ওই উপরে চামড়াটা খাইতে হবে, ওর যে বিসিটা খাওয়ার দরকার নেই, বিসিটা কষ। ঠিক আছে, এই জাস্ট এই চামড়াই খাবো তাই তো? হ্যাঁ চামড়াটাই খাবে। পদ দেখো তো কি যেন একটা মিল আছে, একটু বড়ই আমলকি জলপই তিনটা মিক্স, এটা আমরার ইয়ে আছে, ইয়েস এটা আমরা বিষয় আছে। এবং চামড়া পিড়ি শক্ত। ভাই এটা কি পাকে না? হ্যাঁ পাকে। পাকলে কি করো? পাকলে আর ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ও পাকলে তখন আরো মতো না। এটা কখন পাকে? শীতকালে? এটা পাকে পাকে পাকে, কিন্তু কিছু কিছু পড়তেছে পরে আমাদের এর জন্য এইসব কিন্তু একটু হালকা পাকছে, মানে এটা বাসায় রাখলে 2-1 দিন রাখলে এটা পেকে যায়। পাকলে কি কালার হয়? গোল্ডেন মতো না ওই রকম এটাই থাকবে। ও পাকলে একটু মজা হয় খেতে, অল্প অল্প করে দিয়ে খুবই মজা। খাও তো, বইটা বেশি ইন্টারেস্টিং ছিল। গোলপাতা আপনাদের সব ফল খেয়ে ফেলতেছে আমি। সৈন্যগুলো নিয়ে এসে তুমি ওরা তো কাজে দেয়, সাপটা বিয়ে করে। রাত্রে এখানে থাকে, তাই সামনেটা এইখানটায় শুয়ে থাকে। হ্যাঁ কালকে দেখছি তো এখানে, এইখানটায় শুয়ে থাকে, এইখানটায় প্রতিদিন। ও এখান থেকে যায় না। ও মনে হয় নদী প্রিয়। ওরা সকালে আসে পাড়ি দিবানি। হ্যাঁ ওরা কিন্তু সাপ টাপ খুব ইয়া করে, মারে। সাপ তো কুকুরকে মারে, কুকুরও সাপ মারে। আমরা কনকদার বাসায় 2টা 8টা 10টা ইয়ে ছিল না, ওরা সাপ মাইরা আবার ওরা এসে কুকুর মাইরা গেছে। আপনার এখানে ইয়ে দেওয়া হচ্ছে না দাদা? ওকে পিপল, সুন্দরবন থেকে সুন্দরবন পশ্চিম ঢেঙ্গামারি বাণী শান্তা ডেকপ খুলনা বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। আমি মিস এক্সপ্লোরার DHK। খাচ্ছি আমি কেওড়া ফল এবং আর খাচ্ছি হচ্ছে গোলপাতার ফল। বাই। সবাই মিশুক, তারপরেও আপনাদের একটা আমার কথাই খুব ভালো লাগছে আপনার। থ্যাংক ইউ। হ্যাঁ দেখে যে একটা লাল ফড়িং। লাল ফড়িং? হ্যাঁ এই যে
আমাদের এখানে বলে জেসি আসতে পড়ে চলে যায়, ধরাও যায়। জুম